জলে বসে খাবো বলে। এটাকে একটা গিফট র্যাপ করবো। হাক্কা নুডলস নিয়েছি আর কফি নিয়েছিলাম। তুই পুরো বেরিয়ে যা বাড়ির দিয়ে, আমি চাই। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে 25 ডিসেম্বর, মানে আজকে আমার ছুটি, মানে অফিস নেই, সো বিশাল আনন্দ, এতেই আনন্দ। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করি। অনেক দিন ধরে বড় ব্লগ করা হয় না, তো চলো আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো যে সারাদিন আমি কি করলাম না করলাম। তার আগে এখন বোনকে ডিস্টার্ব করব, কারণ ও এখনও ঘুমাচ্ছে। এখন কিন্তু 10:30 বাজে, তো ওকে ডিস্টার্ব করতেই হবে। তারপর আমি ব্লগটা স্টার্ট করবো। ও দাঁড়াও, আজকে যেহেতু 25 ডিসেম্বর, মানে চারিদিকে সারা ব্যারাকপুর সেজে উঠেছে ক্রিসমাস সেলিব্রেশনে। তো প্রত্যেক বছরের না এবছরও বাবা কেক নিয়ে এসছে, ওই কেকটা আগে কাটবো। এই যে উইঙ্কিসের ফ্রুট কেকটা নিয়ে এসছে বাবা। আমাদের জন্মদিনে কেক আনতে ভুলে গেলেও 25 ডিসেম্বরে বলে না, বাবারও মনে হয় খেতে ইচ্ছা করে, তার জন্য প্রত্যেকবার নিয়ে আসে। ফ্রুট কেক খেতে কিন্তু ভালো লাগে, মানে 25 ডিসেম্বরের দিন ব্রেকফাস্টে একটা ফ্রুট কেক থাকবে, মানে একটু কেক খাবো, ওটা বেশ ভালোই লাগে। ঠিক আছে চলো, জন্মদিনে তো খাই আর অ্যানিভার্সারিতে খাই, ওগুলো সব আলাদা কেক হয়। আর এই দিনটা ফ্রুট কেক খেতে বেশ ভালো লাগে। আমি তো ভেবেছিলাম একটা কেকও বানাবো, এমনিতেও শীতকালে কেক ফেক খেতে বেশ ভালো লাগে, সেই হিসাবেই বানাবো ভেবেছিলাম। তো দেখি আজকালের মধ্যে একটা কেক বানাবো। কি ভাবছো এটা কম্বল জড়ো করা? না, এর ভেতরে আমার বোন আছে, যার মুখটা এইভাবে বেরোবে, আর তারপর যেটা হবে এই যে হাত দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। মেরি ক্রিসমাস। এবছর যা শীত পড়েছে কলকাতায়, একটু রোদ্দুরে আসতেই হবে, না হলে কোনোভাবেই ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। আজকে যিশু পুজো, কি করছিস বাড়িতে কে জানে। বেরোবো একটু পরে, যিশু পুজো দিতে যাবো চার্চে, তারপরে মেলা সোদপুর পানিহাটি। তুই পুরো বেরিয়ে যা বাড়ির দিয়ে, আমি চাই। ওটাই আমিও চাইছি, পারছি না। মেয়েটা করে না, বেরো, নো মানি, বেরো পারছি না। মা দিচ্ছে পুজো, দিতে থাকুক, আমরা যাই নিচে, নিচে গিয়ে একটু রোদে দাঁড়াই। মিমি কি রে, শোবে না, শুলেই কাঁদে। হ্যাঁ, কোলে নিলেই তুমি চুপ। কি হয়েছে? এত কথা কে বলছে? কি মাথাটা ধর, কি একটা পুচকে পেয়েছি, পুচকে নিয়ে সবাই মিলে কাড়াকাড়ি করছে সবাই। তোমাদেরকে আগের মিনি ব্লগে দেখিয়েছিলাম আমাদের পাশের বাড়ির একটা পুচকু, ওকে নিয়ে আমরা রোজ কাড়াকাড়িই করি আমি আর বোন। যেদিনকেই ছুটি থাকে ওকে নিয়ে এমন ঘুরতে থাকি। আমার এত ঠান্ডার ধাত, আচার খেতেই পারি না। তো এখন একটুখানি ঠিক আছে, ঠান্ডা লাগা নেই, তাই ভাবলাম আচারটা খাই। আচারটা দিদা বানিয়ে দিয়েছে, মানে দিদা বলতে অভির দিদা, আমারও দিদা। রেডি হচ্ছে আজকে বেরোবে বলে, দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়েছি। তার আগে তো ব্লগ করাই হয়নি। এখন দেখো সব রেডি হচ্ছে, ওই সব। এই যে সেন্টটা দেখা, একটা নতুন সেন্ট কিনে নিয়ে এসছে ট্রেড ফেয়ার থেকে, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে। ইয়েস, ট্রেড ফেয়ারে গেছিল, ওখান থেকে গিয়ে। আর এটা আমার একটা বন্ধু কিনেছে, ওটা থেকে ছোট একটা দিয়েছিল, ওটা আমি ছেড়ে দিয়েছি। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, মোটু মোটু একটা সোয়েটার পরেছি। মামি এটাই উঠলাম না, এটাই খুব ভিড় হয়ে গেছে। ও আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলিনি, এদিকে বলে দিলাম। এটাই উঠলাম না, আমরা এখন ঘাটটা পার হব এই লঞ্চে করে, তারপর দেখাবো কোথায় যাচ্ছি। এটা চলে যাচ্ছে, নেক্সটটাই আমরা উঠবো, এটাই উঠবো মেবি আমরা। এটা আসছে, সব লোকজন উঠছে আর ম্যাডাম এখানে এসে বসে গেছে। আমরা এসেছি চন্দননগর, আর রাস্তাটা এত সুন্দর সাজানো, কি বলবো, রাস্তাটা কত সুন্দর সাজানো। শুনেছিলাম যে এখানে একটা চার্চ আছে, ওইটার উদ্দেশ্যেই এসছিলাম। তো একটুখানি ঘুরেই যাই যখন এসছি। চার্চটার ভেতরে আর গেলাম, এত ভিড় ফেলে আর যেতে ইচ্ছা করছে না। বাইরে দিয়ে বেশ সুন্দর সাজানো, দেখে নিয়েছি। এবার কিছু খাবো, এখানে চারিদিকে খালি খাবার দাবারের দোকান ভর্তি, কিছু খেতে ইচ্ছা করছে।
চলো পাপড়ি চাট নিয়ে নিয়েছে, পাপড়ি চাট খাবো। এই ডাকছি, ভিডিওটা করতেই পারলাম না। একটুও খিদে পাইনি, কিন্তু তাও এসেছিলাম যেহেতু জলশ্রীতে যাবো বলেই, তাই জন্য এই জলশ্রীতেই যাবো। সবাই ঘুরে ঘুরে দেখছে আমায় যে আমি কী করছি রাস্তা দিয়ে যেতে যেতে। যাই হোক, জলশ্রীতে একটু যাবো, শুধু কফি হলেও খেয়ে আসবো। চলো যাই। এই যে পুরোটা দেখছো, এই পুরোটা কিন্তু রেস্টুরেন্ট টাইপের, যেটা কিনা জলে বসে বসে খাওয়া। তো ওইখানটায় গিয়ে কথা বলছি আবার, তাই তো? চলো একটু ওয়েট করতে হবে, সব এখনো একটু ভর্তি ভর্তি রয়েছে, একটু খালি হলে তারপরে বসবো, হালকা পাতলা কিছু একটু খাবো। বাট এই জলে বসে খাওয়ার মজাটাই আলাদা। ফাইনালি জলশ্রীতে এলাম, কবে থেকে আসবো 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 করছিলাম, বাট আসা আর হয় না। চলে এসছি আজকে জলে বসে খাবো বলে, বসে গেছি। অ্যাকচুয়ালি এটা একটা লঞ্চ, মানে গঙ্গাটার মধ্যে লঞ্চটা রাখা, ওর মধ্যেই রেস্টুরেন্ট টাইপ করেছে, এক্সট্রা আর কিন্তু কিছুই না। ওটাই হাইপ, ওটাই জলশ্রী। কোনো মেনু কার্ড নেই, বাস এইটা যেটা কিনা স্ক্যান করতে হবে। চলে এসছে চা, সরি কফি, কফি হট কফি। হাক্কা নুডলস নিয়েছি আর কফি নিয়েছিলাম। ভালো খেতে, মোটামুটি একটু নুন কম। নুন কম, এখানে পেপার অ্যান্ড সল্ট আছে দিয়ে দিই। ভালো না খেতে একদমই, নুন ফুন ছাড়া। ঘুরে ঘাড়ে চলে এসেছি বাড়িতে, এখন বাজে 9টার মধ্যে বাড়ি চলে এসেছি, কারণ আর ভালো লাগছে না। কি ঠান্ডা বাইরে, একদম জমে যাচ্ছে এবার। তো বাড়িতে এসে গেছি, আর এই যে ওকে একটু লেখাপড়া করছে, লেখাপড়া করছে না অ্যাকচুয়ালি কাজ করছে ওর, কারণ কি আর একটা জিনিস কিনে নিয়ে এসেছি, কারণ আমাদের অফিসে কালকে আছে সিক্রেট সান্টা গিফট, মানে একটা গেম টাইপের, যার জন্য সবার জন্য সবাইকে গিফট কিনতে হবে। আমি এই যে এইটা কিনেছি, ফেরারো রচার এই চকলেটটা, এটা আমার নিজের খুব ফেভারিট, এটা সবার ফেভারিট। সো আমি এই প্যাকটা নিয়েছি। সো আমার জন্যও কেউ কিছু না কিছু নিয়েছে, কালকে গেলে জানতে পারবো যে আমি অফিস থেকে কী পেলাম। তো এইসব কিনে কাটে বাড়ি চলে এসেছি, আর এখন ঠান্ডায় পরে জমে গেছি বলে গরম গরম চা খাচ্ছি, লিকার চা। কে পড়াশোনা করো, লেখো। লিখছি। এটাকে একটা গিফট র্যাপ করব, করে কালকে অফিসে নিয়ে যাব। সেটা র্যাপ ট্যাপ করে নিই, তারপর কথা বলছি। ঘুম পেয়ে গেছে এবার, আর ভালো লাগছে না, অনেকটা রাতও হয়ে গেছে, এবার বাস ঘুমিয়ে পড়বো। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার অন্য ব্লগে দেখা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাস শোবো। আমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে পাগলের মতো লাগছে, কারণ ঘুম পেয়ে গেছে মারাত্মক। সো টাটা, আবার অন্য ব্লগে দেখা হবে, বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।